নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে। কারণ আমরা কথা বলবো জ্যোতিষশাস্ত্রের সেই বিশেষ 4টি রাশি নিয়ে। এই 4টি রাশির মানুষ জন্মগতভাবেই ব্যবসায় সফল হওয়ার জন্য তৈরি। অনেকেই বলে থাকেন ব্যবসা করতে হলে ট্যালেন্ট লাগে, পরিশ্রম লাগে, সুযোগ লাগে। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে এর পাশাপাশি আপনার জন্মের সময় গ্রহ নক্ষত্রের অবস্থানও আপনার সিদ্ধান্ত, সাহস, চিন্তাভাবনা এবং অর্থ ব্যবস্থাপনার ওপর গভীর প্রভাব ফেলে। এর ফলেই কিছু মানুষ খুব দ্রুত ব্যবসায় এগিয়ে যায়, আবার কেউ কেউ পিছিয়ে থাকে। প্রথমে একটা প্রশ্ন করি, ব্যবসায় সাফল্য কি পুরোপুরি রাশির ওপর নির্ভর করে? না, তা নয়। কিন্তু রাশি আপনার মস্তিষ্কের ধরন, আপনার কাজ করার পদ্ধতি, আপনার সাহস, আপনার ধৈর্য সব কিছুকে প্রভাবিত করে। তাই রাশি কোনো ম্যাজিক নয়, কিন্তু রাশির বৈশিষ্ট্য আপনার সফলতার পথকে সহজ ও আসান করে দিতে পারে। এই ভিডিওতে আমরা এই বিষয়গুলি বিস্তারিতভাবে জানব। আর আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আপনার রাশির শক্তি কিভাবে আপনার ব্যবসায়িক জীবনে প্রভাব ফেলছে এবং কিভাবে আপনি আপনার জীবনে আরও উন্নতি আনতে পারেন। চলুন প্রথম রাশিটির কথা বলি, সিংহ রাশি। সিংহ মানেই সূর্যের শক্তি, আর সূর্য মানেই নেতৃত্ব, আলো, আত্মবিশ্বাস এবং ক্ষমতা। সিংহ রাশির মানুষদের মধ্যে জন্মগতভাবেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। তারা যেখানেই যায় সবার নজর তাদের ওপরেই পড়ে। তাদের ভেতরে এমন এক ধরনের এনার্জি থাকে যা মানুষকে অনায়াসে আকর্ষণ করে। ব্যবসায় এই গুণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন উদ্যোক্তার প্রথম কাজই হলো মানুষকে নিজের কথা বোঝানো, প্রভাবিত করা এবং নিজের লক্ষ্য পূরণের জন্য একটি টিমকে এক করে এগিয়ে নিয়ে যাওয়া। সিংহ রাশির মানুষ এই কাজগুলো অত্যন্ত সহজে করতে পারে। সিংহ রাশির মানুষ কখনো নিজের ওপর বিশ্বাস হারায় না। ব্যবসায় ব্যর্থতা আসাটাই স্বাভাবিক। আজ ক্ষতি, কাল লাভ, কখনো আবার বড় ক্ষতি। কিন্তু সিংহ রাশি এমন এক রাশি, তারা যত সমস্যা আসুক তত জোরে উঠে দাঁড়ায়। তারা ঝুঁকি নিতে পারে এবং নিজের সিদ্ধান্তে অটল থাকে। আর এই আত্মবিশ্বাস ও ঝুঁকি নেওয়ার ক্ষমতা ব্যবসায় সবচেয়ে দ্রুত সফল হওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। একটা ছোট্ট গল্প বলি। একজন সিংহ রাশির মানুষ একটি ছোট দোকান দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। আশেপাশের সবাই তাকে বলেছিল, এটাতে কিছু হবে না, এত বড় স্বপ্ন দেখো না। কিন্তু তিনি নিজের উপর ভরসা রেখেছিলেন। তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল অত্যন্ত শক্তিশালী। আর মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার গুণে তিনি খুব দ্রুত গ্রাহকদের মন জয় করেছিলেন। মাত্র 3 বছরের মধ্যেই তিনি 4টি শোরুম খুলে ফেললেন। আজ তার ব্যবসা লাখ লাখ টাকার। এই গল্পটি সিংহ রাশির শক্তিকে খুব সুন্দরভাবে তুলে ধরে। এবার আসা যাক মকর রাশিতে। মকর রাশির অধিপতি শনি। শনি মানে কঠোর পরিশ্রম, ধৈর্য, শৃঙ্খলা এবং বাস্তবতা। মকর রাশির মানুষরা কোনো কাজেই শর্টকাট ব্যবহার করতে চান না। তারা জানে ধারাবাহিক পরিশ্রমই মানুষকে জীবনে বড় করে তোলে। তারা খুব পরিকল্পনা করে কাজ করেন এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বহুবার চিন্তা করেন। ব্যবসায় এই ধরনের স্থিরতা ও পরিশ্রম খুবই দরকারি। মকর রাশির মানুষ অর্থ নিয়ে খুব সাবধানে চলে। তারা অর্থ সংরক্ষণ করতে পারে, বিনিয়োগ করতে পারে এবং কোথায় টাকা খরচ করা উচিত আর কোথায় নয় স্বভাবতই সেটা বুঝতে পারে। একজন সফল ব্যবসায়ীর জন্য এই গুণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি বড় বিষয় হলো মকর রাশির মানুষ ধৈর্য হারায় না। আজ না হলে কাল, কাল না হলে পরশু তারা নিজের লক্ষ্য পূরণ করবেই। যে কোনো কাজ শুরু করলে তারা সেটাকে শেষ করেই ছাড়ে। এই রাশির মানুষদের জীবনের মন্ত্র হলো স্লো বাট স্টেডি উইন্স দি রেস। এই কারণেই অনেক বড় উদ্যোক্তা
যেমন জেফ বেজোস বা রতন টাটার মধ্যে মকর রাশির গুণের ছাপ দেখা যায়। তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন এবং তাদের সাফল্য হঠাৎ করে নয়, বরং একের পর এক ধারাবাহিক প্রচেষ্টার ফলাফল। এরপর আসি বৃশ্চিক রাশিতে। এই রাশি হলো রহস্যের রাশি। এদের শাসন করে মঙ্গল ও প্লুটো, শক্তি এবং কৌশলের দুই গ্রহ। বৃশ্চিক রাশির মানুষ খুব গভীরভাবে চিন্তা করে। তারা কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক দিক বিচার করে এবং একটি নিখুঁত পরিকল্পনা বানিয়ে তারপর কাজে নামে। ব্যবসায় প্রতিযোগিতা হলে বৃশ্চিক রাশির মানুষ সবার আগে পরিস্থিতি বিশ্লেষণ করতে পারে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। বৃশ্চিক রাশির সবচেয়ে বড় গুণ হলো তাদের ইনটিউশন বা অন্তর্দৃষ্টি। অনেক সময় ব্যবসায় বুদ্ধির চেয়েও ইনটিউশন বেশি কাজ করে। কোথায় সুযোগ আছে, কোথায় বিপদ আছে, বৃশ্চিক রাশি সহজেই তা টের পায়। তাদের আরেকটি গুণ হলো তারা গোপনীয়। তারা নিজের পরিকল্পনা কাউকে বলে বেড়ায় না, আর এই কারণেই তাদের আইডিয়া নকল বা নষ্ট হয় না। তারা নিজের মতো চুপচাপ প্রস্তুতি নিয়ে এগিয়ে যায়, আর সময় এলে এমনভাবে সামনে আসে যে সবাই অবাক হয়ে যায়। একজন বৃশ্চিক রাশির উদ্যোক্তার গল্প বলি। তিনি 2 বছর ধরে একটি নতুন ব্যবসার পরিকল্পনা করছিলেন। আশেপাশের কেউ জানত না তিনি আসলে কি করছেন। তিনি সমস্ত প্রস্তুতি গোপনে করেছিলেন। তারপর একদিন হঠাৎ করে তিনি ব্যবসাটি শুরু করলেন। মাত্র 8 মাসের মধ্যেই তিনি লাখ লাখ টাকার মুনাফা করলেন। তার প্রতিযোগীরা ভাবতেই পারছিল না তিনি এত বড় পরিকল্পনা চালাচ্ছিলেন। এটাই বৃশ্চিক রাশির শক্তি, চুপ থাকা, প্রস্তুতি নেওয়া, তারপর প্রবল শক্তিতে উঠে দাঁড়ানো। এবার আসি শেষ রাশিটিতে, যেটি হলো মেষ রাশি। মেষ রাশির অধিপতি মঙ্গল, আর মঙ্গল মানে অ্যাকশান, এনার্জি, গতি। মেষ রাশির মানুষরা কোনো কাজই দেরি করতে চায় না। তারা ভাবলে সোজা কাজে নেমে পড়ে। তাই নতুন কোনো ব্যবসা শুরু করতে গেলে মেষ রাশির মানুষই সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী থাকে। মেষ রাশির মানুষ নতুন কিছু করতে ভালোবাসে। তারা ইনোভেশনে বিশ্বাস করে। যেখানে নতুন আইডিয়া দিয়ে কাজ করতে হবে সেখানে মেষ রাশি সবার আগে থাকে। তারা প্রতিযোগিতা দেখে পিছিয়ে যায় না, বরং প্রতিযোগিতা দেখলে তারা আরও বেশি উৎসাহী হয়ে ওঠে। মেষ রাশির মানুষদের নেতৃত্বের ক্ষমতাও খুব ভালো। তাদের উদ্যম ও এনার্জি দেখে টিমের মানুষরাও উৎসাহী হয়ে ওঠে। মেষ রাশি এমন এক রাশি যারা নিজের ব্যর্থতাকে কখনোই শেষ বলে মনে করে না। তারা বারবার উঠে দাঁড়ায়। শুরু করার সাহস যাদের আছে তারা একদিন না একদিন সফল হবেই। এবার সংক্ষেপে বলা যাক কোন রাশি ব্যবসায় সবচেয়ে দ্রুত সফল হয়। জ্যোতিষ মতে সিংহ রাশি নেতৃত্ব ও আত্মবিশ্বাসে সেরা, মকর রাশি শৃঙ্খলা ও পরিশ্রমে সেরা, বৃশ্চিক রাশি কৌশল ও অন্তর্দৃষ্টিতে সেরা, আর মেষ রাশি অ্যাকশান ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় সেরা। তাই ব্যবসায় দ্রুত সাফল্যের জন্য এই 4টি রাশি সবচেয়ে শক্তিশালী বলে ধরা হয়। তবে মনে রাখবেন, রাশি শুধু একটি শক্তি, পুরোটা নির্ভর করে আপনার পরিশ্রম, সুযোগ, বুদ্ধি এবং আপনার সিদ্ধান্তের ওপর। আপনি যদি নিজের রাশিকে না জানেন তাও সমস্যা নেই। আপনি যদি সিংহ রাশির মতো আত্মবিশ্বাসী হতে পারেন, মকর রাশির মতো শৃঙ্খলাবদ্ধ হতে পারেন, বৃশ্চিক রাশির মতো কৌশলী হতে পারেন এবং মেষ রাশির মতো দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আপনিও ব্যবসায় সফল অবশ্যই হবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কোন রাশির মানুষ ব্যবসায় সবচেয়ে দ্রুত সফল হয় এবং কেন হয়। আপনি কোন রাশির নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে আরও একটি নতুন জ্যোতিষ রহস্য নিয়ে। ধন্যবাদ।